আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। 108তম নভেম্বর বিপ্লবকে কেন্দ্র করে প্রতি বছরের মতন এবছরও 13 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত চলবে প্রগতিশীল সাহিত্যিক বুক স্টলের অনুষ্ঠান। আর এই বুক স্টলকে কেন্দ্র করে প্রত্যেক দিন আলোচনা সভাও থাকে। আর এই আলোচনা সভার আজকের বিষয় ছিল অভয়ের বিচারের দাবিতে নারী ও গণজাগরণ। এই আলোচনা সভা সঞ্চালনের কাজ করেন এসএফআইয়ের উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি ডক্টর দীপজিৎ দাস এবং এই আলোচনার সবার প্রধান বক্তা হিসাবে ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির সম্পাদিকা এবং সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য মীনাক্ষী মুখার্জি। এছাড়া এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য রাজ্যের মহিলা নেত্রী অয়ত্রী গুহ ছাড়া উপস্থাপন এবং উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য কিশোর গাঙ্গুলি, শানু রায় এবং বরানগর বামফ্রন্টের নেতা অশোক ভট্টাচার্য। এছাড়া দুটো বিষয় এরিয়া কমিটির দুজন সম্পাদক এবং সিদ্ধার্থ গাঙ্গুলি, বরুণ দেব এবং সিপিএমের কর্মী সমর্থক এবং ছাত্র যুব মহিলারা, বহু পথ চলতি মানুষ দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জির সবার বক্তব্য শুনতে দেখা যায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। একটা অন্যভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালালো, বিপ্লব সেখানে ঘটাতে চাইছে, বিপ্লব চাইছে, আমূল পরিবর্তন চাইছে, উপরে ফেলতে চাইছে। রাশিয়াতে এরকম হবে, আমরা যদি তাদেরকে দেখি তাহলে সবাই মিলে থাকি না আকাশে, অর্ধেকের আর কি প্রয়োজন, সবাই মিলে থাকি। আবার অর্ধেক আকাশ নারী, এইটা বাদ দিয়ে দেবার না। হ্যাঁ, জনগণনা অনুসারে এতে 2, 3, 4, 7, 11 রেশিওতে বাড়তি কমতি হয়, কিন্তু কোনটা ভালো? 1000 জন জনসংখ্যাতে 11 জন, 7 জন, 4 জন, 6 জন সবসময় পুরুষের সংখ্যায় বেশি থাকে, নারীদের সংখ্যাটা কম। ফান্ডিং কারা করছে? ঘুরিয়ে পেঁচিয়ে এদিক থেকে নাক ধরুন, ওদিক থেকে নাক ধরুন, গভর্নমেন্ট, সরকার, প্রতিষ্ঠান, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে প্রশাসন যখন এরকম একটা পরিস্থিতি তৈরি করে যেখানে একটি কুরুচিপূর্ণ, অশ্লীল, অশালীন একটি ইভেন্ট, একটি অনুষ্ঠান পাবলিকলি মঞ্চস্থ হয়, সেটা তো নিশ্চিতভাবে বিপদ। তার থেকেও বেশি যে যারা ওই অংশটাকে দেখে ভুরু কোচকানোর সাহস পাচ্ছেন না, এইটা তার থেকে আরো বড় বিপদ। যারা বিরক্ত হলেও তাকে প্রকাশ করতে পারছেন না, বিপদ বুঝলেও প্রকাশ করতে পারছেন না, এবং তার যা অঙ্গভঙ্গি হবে, যিনি গান গাইবেন, তাদের দুজনের ওই সময়কার সম্পর্কটা বাকিরা দেখে তারাও ভুরু কুচকাবেন না, তারাও সেটাকে দরাজ মনে গ্রহণ করবে। আচ্ছা, কত কঠিন বলুন তো? সৌমেনদা গান গাইলো আর সামনে আমার কমরেড 2 হাত তুলে সেই জোশে নিজেকে নিয়ে এলেন, আর আমরা সবাই সেটাকে দেখে নিজেরাও উৎসাহিত হলাম, ইন্সপায়ার্ড হলাম। কিন্তু এইটুকু কথা বলতে গিয়ে আমাকে কতগুলো কথা ঘুরিয়ে পেঁচিয়ে গোল গোল করে বলতে হবে। এইটা হচ্ছে সমস্যা।
পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ কেন গোটা দুনিয়া জুড়ে যে সংস্কৃতির ডেভেলপ হচ্ছে, উত্তরদের লড়াই নেই, তাদের সম্পর্কে আর কেউ আগ্রহী হতে পারে, আমরা আগ্রহী হতে পারছি না। হ্যাঁ, তবে তারা যা ঘটনা ঘটাচ্ছে তারা এই সমাজের জন্য খুবই বিপজ্জনক। কিন্তু এবারে রাস্তার মানুষ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ তাদের এই দুর্নীতি এবং দুষ্কৃতি কাজের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার তাদের হাতে তুলে নিয়েছে। এই ট্যাপ কেলেঙ্কারি রাজ্যে ক্রমশ প্রকাশিত হচ্ছে, প্রতিটা স্কুলে পাওয়া যাচ্ছে, জেলাতে পাওয়া যাচ্ছে, কি বলবেন? সরকারি অনুদানের টাকা। জায়গা বলুন যেখানে দুর্নীতি নাই, এই সরকারের একটা জায়গা বলুন। আরজি করে কালকে গাছ কেটে ফেলা হয়েছে, পুরনো সে ভর্তি গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু কেউ জানে না বলছে। আরজিকর হসপিটালের ভিতরে যেখানে দুর্নীতি হয়, যেখানে লুট হয়, সেখানে যাদের দায়িত্ব থাকে প্রশাসন চালানোর, তাদেরকে এটাই বলতে হয় যে জানি না, জানলে তো তদন্ত করতে হবে, শাস্তি দিতে হবে, আটকাতে হবে। 90 দিন অতিক্রান্ত তিলোত্তমা নিয়ে এখনো পর্যন্ত কোনো রায় কোনো সঠিক আসেনি না, ওরা রায় দেবে না, ওদের মুরদ নেই দোষীদেরকে শাস্তি দেওয়ার। আন্দোলন থেকে কোনো জায়গায় একটা জায়গায় খুন হয়ে যাচ্ছে, করবে ওরা, খুন করবে ওরা, বিচার দেবে না ওরা, আর দায় হবে সাধারণ মানুষের যে আন্দোলন করতে পারলো না। ঠিক আছে, আর কি আছে? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।